আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। আসলে আজকে যেমনটা আসলে লক্ষ্য করছেন, দীর্ঘদিন যাবৎ তাপদাহ চলছে, পাশাপাশি এই পেটের দায়ে কর্মসংস্থানের খুঁজে আজ এক গাছ কাটার শ্রমিক আসলে মিনিমাম 60 ফিট উপরে আসলে আপনারা লক্ষ্য করছেন যে তিনি গাছ কেটে উঠেছিলেন। গাছের যে ডাল কাটায় সেই ডাল উল্টো তার দিকে পরে আবার তার গায়ে শরীরে লেগে একটি পা ভেঙে গেছে। আপনারা লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের হিজলার লোকজন এসেছেন। তারা আসলে উদ্ধারের জন্য মরণপণ চেষ্টা চালাচ্ছেন। আসলে আপনারা আসলে লক্ষ্য করছেন এখানে দীর্ঘ ঘণ্টাব্যাপী আসলে লোকটি উদ্ধারের জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করি আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তোবা লোকটি আসলে তারা নামিয়ে আনতে সক্ষম হবে। আর একটি বিষয় আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি যে আসলে এই ঘটনা আসলে এই প্রথম মনে হচ্ছিল। আমরা যেমনটা শুনছিলাম যে তাপদাহর কারণে হয়তোবা তিনি স্ট্রোক করেছেন, আসলে ঘটনা সরজমিনে এসে দেখলাম যে আসলে সেটা নয়। তিনি গাছ কাটার সময় গাছের ডাল এসে তার গায়ে লেগেছে, পায়ে লেগেছে, একটি পা ভেঙে গেছে। সেটি ভাঙা পাওয়াটা কারণে ভেঙে যাওয়ার কারণেই মূলত তাকে আসলে ওখান থেকে উদ্ধার করতে অনেক সময় লাগছে, এমনটাই আসলে আমরা লক্ষ্য করছি। আশা করব তিনি আসলে যে অবস্থায় আছেন, যেহেতু দক্ষ এবং আমাদের ফায়ার সার্ভিসের অনেক শ্রমিক আমরা লক্ষ্য করছি ইতিমধ্যে নদীতে পড়ার থেকে শুরু করে বিভিন্ন লঞ্চ বা বিভিন্ন দুর্ঘটনায় আসলে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান এবং তারা চেষ্টা চালান যে মানুষগুলো যাতে অন্তত ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবেই তারা উদ্ধার কাজে আসলে মূলত চালিয়ে যাচ্ছে। এবং লোকটা আপনি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, যে আসলে ওনার শরীরে এখন বিভিন্নভাবে বেঁধে নামানো হবে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে অসুস্থ, প্রচণ্ড অসুস্থ। সেই অসুস্থ একটি মানুষকে 50 থেকে 60 ফিটের উপর থেকে তাকে নামিয়ে আনাটা একটি আসলে বিষয়, নিশ্চয়ই একটি কষ্টসাধ্যের মধ্যেও তাদের এই কাজটি করতে হচ্ছে। তারপরেও আমরা সুফল মনে করি যে আমাদের সৌভাগ্য যে আসলে হিজলার মতো জায়গায় আজকে এখানে আসলে ফায়ার সার্ভিস মাঝে মধ্যে যে কাজগুলো করছে দৃশ্যমান, এটি আসলে একটি দৃশ্যমান বলা চলে যে তারা তাদের কার্যক্রমগুলো এখানে ফায়ার সার্ভিসের একটি গাড়িও কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, তাদের সদস্যরা এসেছেন এবং আপনারা লক্ষ্য করছেন এখানে অনেক গাড়ি ঘোড়া জ্যাম পড়ে গেছে। আজকে এখানে শত শত লোক অপেক্ষা করছে, তারা চাচ্ছে যে লোকটা অক্ষত অবস্থায় যে অবস্থায় আছে সেই অবস্থায় যেন তিনি আসলে তাকে উদ্ধার করা যায়, সেটি আসলে ফায়ার সার্ভিস করতেছে। আসলে বিষয়গুলো আসলে দুঃখজনক হলো সত্য যে মানুষ আসলে পেটের দায়ে যে কাজগুলো করছে, আজকে যে এত তাপদাহর মধ্যেও তারা আসলে কর্মসংস্থানের জন্য আসলে কাজে চলে এসেছে, কিন্তু সেখানে গিয়ে যেই দুর্ঘটনাটি সেটি আসলে একটি দেখার বিষয় যে আসলে এখানে আমাদের গুডলাক যে আসলে এখানে ফায়ার সার্ভিস শুধু তাই না, এখানে অনেকগুলো কাজে ফায়ার সার্ভিস এভাবেই করছেন। হ্যাঁ, তুমি তো আউলে দিলা রে ভাই।